আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় তাকওয়া অবলম্বনকারী এক মহিলার বর্ণনা। একটি হাদিস, আহমদ 2/421। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, পূর্ব যুগে এক স্বামী ও স্ত্রী বাস করত। তারা অত্যন্ত দরিদ্র ছিল। তাদের কাছে জীবন ধারণের কিছুই ছিল না। একদা স্বামী সফর হতে ফিরে আসে। সে ক্ষুধার জ্বালায় অত্যন্ত অস্থির হয়ে পড়েছিল। স্ত্রীকে জিজ্ঞেস করল, কোনো খাবার আছে কি? স্ত্রী বললেন, আপনি খুশি হন, আল্লাহ প্রদত্ত খাদ্য আমাদের নিকট এসে পৌঁছেছে। স্বামী বলল, তাহলে নিয়ে এসো, যা আছে তাই এনে দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। স্ত্রী বলল, আরো একটু ধৈর্য ধারণ করুন। মহিলাটি আল্লাহর রহমতের অপেক্ষা করতে লাগলো। যখন আরো কিছু বিলম্ব হয়ে গেল, তখন স্বামী আবার বলল, তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে আসো না কেন? আমি যে ক্ষুধার জ্বালায় অত্যন্ত কষ্ট পাচ্ছি। স্ত্রী বলল, এত তাড়াহুড়া করছেন কেন? এখনই আমি চুল্লি হতে পাতিল নামিয়ে আনছি। কিছুক্ষণ পর স্ত্রী যখন দেখল যে স্বামী আবার তাগাদা করতে উদ্যত হচ্ছে, তখন সে নিজে নিজে বলতে লাগলো, চুল্লি হতে হাঁড়ি উঠিয়ে দেখি তো। উঠে দেখে যে আল্লাহর অসীম কুদরতে তার ভরসার বিনিময়ে বকরির গোশতে পাতিল পূর্ণ হয়ে গেছে, এবং আরো দেখে যে ঘরের জাঁতা ঘুরতে রয়েছে এবং আটা বের হচ্ছে। সে হাঁড়ি হতে সমস্ত গোশত বের করে নিল এবং জাঁতা হতে আটা উঠিয়ে নিল এবং জাঁতা ঝেড়ে ফেলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যার হাতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সে জাঁতা না ঝাড়ত এবং শুধু আটা নিয়ে নিত, তাহলে কিয়ামত পর্যন্ত ওই জাঁতা ঘুরতে থাকত। প্রিয় ভাই ও বোনেরা, জীবিকার জন্য আল্লাহর উপর ভরসা করে তাকওয়া অবলম্বন করাই উত্তম। তিনি কল্পনাতীতভাবে আমাদের রিজিক বা জীবিকার ব্যবস্থা করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।